আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রায় ২-৩ সপ্তাহ আগেই আমি একটা ভিডিও করে জানিয়েছিলাম যে সিলেট টাইটান্সের হেড কোচ হিসেবে সোহেল ইসলাম, ব্যাটিং কোচ হিসেবে ইমরুল কায়েস এবং পেস বোলিং কোচ হিসেবে দেখা যেতে পারে সৈয়দ রাসেলকে। এখন সেটা হলো সত্যি। গত পরশুদিন কিন্তু সোহেল ইসলামের নাম হেড কোচ হিসেবে প্রকাশ করেছে সিলেট টাইটান্স ম্যানেজমেন্ট, এবং গতকাল ব্যাটিং কোচ হিসেবে ইমরুল কায়েস এবং পেস বোলিং কোচ হিসেবে সৈয়দ রাসেলের নামও প্রকাশ করেছে সিলেট টাইটান্স ম্যানেজমেন্ট। এছাড়াও তারা তাদের সিনিয়র সহকারী কোচ মাহমুদ ইমনের নামও কিন্তু তারা প্রকাশ করেছে। এখন আপনাদের সামনে আমি সিলেট টাইটান্সের অফিসিয়াল যে 9 জন কোচ এবং ম্যানেজার রয়েছে তাদের নাম আপনাদের সামনে তুলে ধরবো। তারা এখন পর্যন্ত 4 জনের নাম ঘোষণা করলেও তাদের কোচিং স্টাফের বাকি 5 সদস্যের নাম এখনো ঘোষণা করেনি, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। পাশাপাশি তাদের দলে একমাত্র পজিশন ফিল্ডিং কোচ পজিশন এখন পর্যন্ত তারা চূড়ান্ত করেনি। আমি এর আগে ভিডিওতে জানিয়েছিলাম যে তারা ফিল্ডিং কোচ হিসেবে একজন ইংলিশ ফিল্ডিং কোচ কিমসলে ববকে তারা দলে ভেড়ানোর জন্য চেষ্টা করছিল একমাত্র বিদেশি হিসেবে, কিন্তু এখন পর্যন্ত সেটার কনফার্মেশন এখন পর্যন্ত আসেনি এবং তারাও সেটা প্রকাশ করেনি। একে একে যদি শুরু করি, সিলেট টাইটান্স তারা তাদের দলের হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটের একজন স্বনামধন্য কোচ সোহেল ইসলামকে। সোহেল ইসলাম ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছে, পাশাপাশি রংপুর রাইডার্সের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছে। এবছর সিলেট টাইটান্সের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবে। তারা তাদের দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সাবেক সিলেট স্ট্রাইকার্সের হেড কোচ মাহমুদ ইমনকে। মাহমুদ ইমন কিন্তু সিলেট স্ট্রাইকার্সের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছে, পাশাপাশি বাংলাদেশ নারী দলের সাথেও কিন্তু কাজ করার তার অভিজ্ঞতা রয়েছে। ব্যাটিং কোচ হিসেবে তারা সবচেয়ে বড় চমকটা দেখিয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের সাবেক ক্রিকেটার, যদিও সে এখন পর্যন্ত অবসর নেয়নি, ইমরুল কায়েসকে তারা তাদের দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। ইমরুল কায়েস সবশেষ বিপিএল খুলনা টাইগার্সের হয়ে খেলেছিল মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে। এর আগের 2 বিপিএলে কিন্তু ইমরুল কায়েস ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে খেলেছে এবং কুমিল্লাকে বেশ কয়েকবার চ্যাম্পিয়নও করেছে। ইমরুল কায়েস পেশাদার ক্রিকেট থেকে এখন পর্যন্ত অবসর না নিলেও আসন্ন বিপিএলে তাকে কোচের ভূমিকা দেখা যাবে। সিলেট টাইটান্সের ব্যাটিং কোচ হিসেবে সে দায়িত্ব পালন করবে। সিলেট টাইটান্স তারা তাদের দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশের সাবেক স্পিনার এনামুল হক জুনিয়রকে। এনামুল হক জুনিয়র সবশেষ গত বিপিএলে চিটাগং কিংসের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছে। এর আগে 2011-12তে চিটাগং কিংসের প্লেয়ার হিসেবে সে খেলেছিল, এবং এই বছর সে সিলেট টাইটান্সের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবে। সিলেট টাইটান্স তারা তাদের দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশের সাবেক তারকা পেসার সৈয়দ রাসেলকে। সৈয়দ রাসেলের 2020 বিপিএলে ঢাকা প্লাটুনের পেস বোলিং কোচ হিসেবে এবং 2023 বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের পেস বোলিং কোচ হিসেবে কাজ করার তার অভিজ্ঞতা রয়েছে। সিলেট টাইটান্স ম্যানেজমেন্ট ফিল্ডিং কোচ হিসেবে এখন পর্যন্ত কাউকে চূড়ান্ত না করলেও তারা তাদের দলের ট্রেনার হিসেবে নিয়োগ দিয়েছে আসলাম খান নামক একজনকে। তারা তাদের দলের ফিজিও হিসেবে নিয়োগ দিয়েছে জাতীয় দলের ফিজিও বাইজুদুল ইসলামকে। বাইজুদুল ইসলাম কিন্তু দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ করছে। এছাড়া তারা তাদের দলের পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে নাসির আহমেদ নাসু নামে একজন পারফরমেন্স অ্যানালিস্টকে, এবং তারা তাদের দলের ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে রুমি রেজওয়ান নামক একজন ব্যক্তিকে। এই যে 9 জনের কথা বললাম, 9 জনই কিন্তু দেশি। একমাত্র বিদেশি হতে পারে যদি কিংসলে রব যদি ফাইনালি বাংলাদেশে এসে ফিল্ডিং কোচের দায়িত্ব, সিলেট টাইটান্সের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করতে যদি রাজি হয়, সেক্ষেত্রে 10ম নামটা সেটা হতে পারে। অর্থাৎ এখন শর্ট করে যদি বলি, সিলেট টাইটান্সের যে 9 জন এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে তারা হচ্ছে হেড কোচ সোহেল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট কোচ মাহমুদ ইমন, ব্যাটিং কোচ ইমরুল কায়েস, স্পিন বোলিং কোচ এনামুল হক জুনিয়র, পেস বোলিং কোচ সৈয়দ রাসেল, পারফরমেন্স অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু, ট্রেনার আসলাম খান, ফিজিও বাইজুদুল ইসলাম এবং ম্যানেজার রুমি রেজওয়ান। তো এই ছিল সিলেট টাইটান্সের সবশেষ আপডেট। এছাড়া সিলেট টাইটান্স তারা তাদের দলের 2 জন ডিরেকশনিং হিসেবে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং বাহাতি স্পিনার নাসুম আহমেদকে দলে ফিরেছে। এটা হচ্ছে 2টা দেশীয় ডিরেকশনিং, এবং বিদেশি ডিরেকশনিং হিসেবে তারা এখন পর্যন্ত নিলামের আগে 2 জনের নাম ঘোষণা দিয়েছে। একটা হচ্ছে পাকিস্তানি তারকা ওপেনার ব্যাটসম্যান সাইম আয়ুব, এবং আরেকজন হচ্ছে পাকিস্তানি তারকা পেসার মোহাম্মদ আমির। এছাড়াও তারা বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের সাথে কথা বলে রেখেছে, তবে দেখার বিষয় সেই নামগুলো কখন তারা প্রকাশ করে। তো এই ছিল সবশেষ আপডেট। আল্লাহ হাফেজ।